1951 সালের 1 অগস্ট কলকাতার 32 নম্বর শিয়ালদা আপার সার্কুলার রোড, বিকেল ঠিক 3টে। শ্রী সরস্বতী প্রেসের একটি সাধারণ কক্ষ। সেখানে বসেছেন 4 জন মানুষ: অরুণচন্দ্র গুহ, শৈলেন্দ্রনাথ গুহ রায়, মহেন্দ্রনাথ দত্ত এবং জীবপ্রিয় গুহ। সেদিন হয়তো তাঁরা জানতেন না, তাঁদের সেই ছোট্ট বৈঠক একদিন বাংলা প্রকাশনার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। সেদিনই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে শিশু সাহিত্য সংসদ প্রাইভেট লিমিটেড, একটি প্রতিষ্ঠান যার লক্ষ্য ছিল বাংলা ভাষায় শিশুদের জন্য মানসম্মত বই নির্মাণ, যে বই আগামী প্রজন্ম গড়ে তোলার অন্যতম মাধ্যম। নমস্কার, আমি পঙ্কজ মুন্সি বলছি। প্রথম 1971 সালে এই প্রতিষ্ঠানে শ্রীমতী অঞ্জলি বসুর মাধ্যমে, যিনি প্রতিষ্ঠাতা মহেন্দ্রনাথ দত্ত, তার কাছে প্রথম আসি। আমাদের বর্তমান যিনি ম্যানেজিং ডিরেক্টর দেবজ্যোতি দত্ত, তো তিনি যখন খুব ছোট তখন উনি ছড়া শুনতে খুব ভালোবাসতেন। তো সেটা তখন ওই মহেন্দ্রনাথ দত্ত তখন ওই নানান ছড়া বলতেন। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায় কে, ওই যে রেদুটা, ওই ছন্দটা, ওইটাই দেবজ্যোতি বাবু তখন ছোট, তো তার ভালো লাগতো। সেইখান থেকে কিন্তু ওই মহেন্দ্রনাথ দত্তের মাথায় আসে 4 কালারের ছবি দিয়ে যদি আমি ছবির বই করি তাহলে সেটা জনপ্রিয় হতে পারে। তো সেইটা কিন্তু প্রথম ওই ছড়ার ছবি 1, তারপর ছড়ার ছবি 2, 3, 4, মানে অনেক কিছু হয়েছে। তাছাড়া ওই ছোটদের বই নিয়ে তখন মূলত আমাদের কাজটা হতে থাকে। শিশু সাহিত্য সংসদের ইতিহাসে যে নামটি সর্বাগ্রে উচ্চারিত হয়, তিনি মহেন্দ্রনাথ দত্ত। তিনি শুধু একজন প্রকাশক ছিলেন না, সম্পাদনা থেকে মুদ্রণ, প্রকাশনার প্রতিটি ধাপেই ছিল তার দক্ষ নেতৃত্ব ও প্রত্যক্ষ তত্ত্বাবধান। তার বিশ্বাস ছিল, শিশুদের হাতে যে বই পৌঁছাবে তা হতে হবে জ্ঞান সমৃদ্ধ, নান্দনিক এবং দীর্ঘস্থায়ী। তাঁর এই নান্দনিকতার পাশে পেয়েছিলেন শশীভূষণ দাশগুপ্ত, সুবোধচন্দ্র সেনগুপ্ত, সুনির্মল বসু, সুখলতা রাওয়ের মতন প্রাজ্ঞজনদের। ভারতে প্রথম 4 রঙের অফসেট প্রযুক্তিতে শিশুদের জন্য ছড়া ও ছবির বই প্রকাশ করে শিশু সাহিত্য সংসদ। শুধু শিশুদের বইয়েই নয়, বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ সংরক্ষণেও প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করে। রমেশচন্দ্র, দ্বিজেন্দ্রলাল, বঙ্কিমচন্দ্র, মাইকেল মধুসূদন, গিরিশচন্দ্র, তারাশঙ্কর সহ বহু মনীষীর রচনাবলী, অভিধান এবং গবেষণাধর্মী গ্রন্থ প্রকাশের মাধ্যমে সাহিত্য সংসদ বড়দের প্রকাশনার ক্ষেত্রেও এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। এই গৌরবময় যাত্রায় মহেন্দ্রনাথ দত্তের জ্যেষ্ঠা কন্যা অঞ্জলি বসুও দীর্ঘদিন চরিতাভিধান সম্পাদনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে বিবিধ অভিধান সম্পাদনায় শৈলেন্দ্র বিশ্বাস, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, প্রবীর গঙ্গোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, সুভাষ ভট্টাচার্য প্রমুখ গুণীজন সহৃদয় সহযোগিতা করেন। কালের নিয়মে সময় বদলায়, প্রযুক্তিও বদলায়, কিন্তু আদর্শ বদলায়নি। আজও প্রতিটি কাজের ধারাকে সমান নিষ্ঠায় এগিয়ে নিয়ে চলেছেন মহেন্দ্রনাথ দত্তের পুত্র এবং শিশু সাহিত্য সংসদের বর্তমান ম্যানেজিং ডিরেক্টর শ্রী দেবজ্যোতি দত্ত। 75 বছরের পথ চলার প্রথম যে শুরু করেছিলেন আমার পিতৃদেব মহেন্দ্রনাথ দত্ত, তার আধুনিকতা সম্বন্ধে যে ভাবধারা ফুটে উঠেছিল তখন, সেটা প্রায় আশ্চর্যজনক ব্যাপার। কারণ সেই সময় ভারতবর্ষে কোনো ভাষাতেই 4 কালারে অফসেটে ছেপে বাচ্চাদের জন্য কোনো বই
সেরমভাবে বার হয়নি। বাবা যে আধুনিকতার যে শুরুটা করেছিলেন বাংলা প্রকাশনার ক্ষেত্রে, বিশেষ করে শিশু সাহিত্যের প্রকাশনার ক্ষেত্রে, সেটা কিন্তু একেবারেই অভিনব। এবং যখন ছড়াচ্ছবি 1, ছড়াচ্ছবি 2 অত সুন্দরভাবে অত বড় ফরম্যাটে ছেপে বেরিয়েছিল, তখন বাঙালি যারা অনেকেই, তার মধ্যে ডি.কে. গুপ্ত, যিনি সিগনেট প্রেস শুরু করেছিলেন, তিনি প্রায় বাবাকে সঙ্গে সঙ্গে বলেছিলেন যে মহেন্দ্রবাবু, আপনি যা করলেন সেটা একেবারে দিক নির্ণয়কারী জিনিস, এরকম আর কেউ আগে করেনি। এবং সেই পথ ধরেই বাবার কিন্তু পথ চলা। এবং এই ক্ষেত্রে তাকে যিনি আশ্বাস দিয়েছিলেন, তার যারা সঙ্গী ছিলেন, তার মধ্যে শশীভূষণ বাবু, শশীভূষণ দাশগুপ্ত এবং সুনির্মল বসু অগ্রগণ্য। এবং সুনির্মল বসু জানেন যে আপনার ছড়া কবিতা লেখায় তিনি একটা প্রধান ব্যক্তিত্ব সেই সময়কার। উনি মারা যান 56 সালে। বাবার ভীষণ বন্ধু ছিলেন। এবং তারপরে বাবা যেগুলো শুরু করেছিলেন বড়দের জন্য সাহিত্য সংসদ থেকে রচনাবলী কিন্তু নতুনত্ব নয়, কিন্তু তার যে উপস্থাপনা তাতে একদম নতুনত্ব এনেছিলেন। সেই নতুনত্ব কিরকম? সেই নতুনত্ব একেবারে বলতে গেলে হাতে ধরা ছোঁয়ার মধ্যে শুয়ে বসে পড়া যায় এমনভাবে রচনাবলীগুলো তৈরি করেছিলেন। বাবা যে বইটা করলেন সেটা হচ্ছে বাইবেল পেপারে ছেপে, এবং বাবার মুদ্রণ পরিপাট্যে যে ব্যাপারটা দাঁড়ালো, আপনি ভাবুন, বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো বঙ্গীয় সাহিত্য পরিষদ করেছিল 3টে ভলিউমে, বাবা সেটা একটা ভলিউমে একদম অত্যন্ত সহজভাবে ব্যবহারযোগ্যভাবে তৈরি করেছিলেন লাইনোটাইপে ছেপে। এবং সেখানে বাবার যে চিন্তাভাবনা সেটাকে রূপ দিয়েছিলেন যোগেশচন্দ্র বাগল, তার মানে অতি উত্তম সম্পাদনার কাজ করে। সেই কাজ কিন্তু এর আগে অন্য কোনো রচনাবলীতে প্রকাশিত হয়নি। এবং এর পরবর্তীকালে যতগুলো আমাদের রচনাবলী প্রকাশিত হয়েছে, তার মূল্যবান জায়গাটা হচ্ছে তার সম্পাদকীয় ইনপুটগুলো। এবং এইগুলো বাংলা সাহিত্যে একদম চিরকালের জন্য স্থায়ী আসন পেয়ে গেছে। সংসদের আরেকটি দিক হচ্ছে তার অভিধানের ব্যাপারটা। সেখানেও বাবা কিন্তু তার যে ইচ্ছে সেটা প্রকাশ করেছিলেন। সেখানে শশীবাবু এবং সুবোধবাবু বাবাকে খুব সাহায্য করেছিলেন। সব থেকে বড় অভিধানের ক্ষেত্রে আরেকটা জিনিস হলো, যেটা একদম নতুনত্ব সংসদের ক্ষেত্রে, বাংলা থিজোরাসটা। সেটা কিন্তু এর আগে কোনো ভারতীয় ভাষায় এবং বাংলা ভাষাতে এর আগে হয়েছিল বাংলাদেশ থেকে যথাশব্দ বলে, কিন্তু সেটা এত ডিটেলসে হয়নি। তার থেকে সংসদ সমর্থ শব্দকোষ যেটা বেরোলো, সেটা কিন্তু সকল ব্যবহারকারীর কাছে সব থেকে প্রামাণ্য বই বলে পরিগণিত হলো। এবং এছাড়া আরো অনেক বই আস্তে 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 কালের যুগোপযোগী করে বাবা কাজ করার জন্য আমরা আস্তে আস্তে চিন্তন সিরিজের বই কার করেছি অনেকগুলো। এই যে পুরাণ কোষ, এই পুরাণ কোষ আগে পৌরাণিকা ছিল, পৌরাণিক অভিধান ছিল, কিন্তু তা সত্ত্বেও সংসদ কেন করলো? যে তার যে মান্যতা, তার যে অভিনবত্ব, এই পুরাণ কোষে কিন্তু 5 খণ্ডে যে পুরাণ কোষ হয়েছে, তাতে কিন্তু প্রত্যেকটা যে এন্ট্রি হয়েছে তার প্রত্যেকটা ডিটেলস কিন্তু কোনখান থেকে নেওয়া হয়েছে, কি করে হয়েছে না হয়েছে, তার সমস্ত ডিটেলসটা আছে। এরকমভাবে পুরাণ কোষ কিন্তু আগে কেউ করেনি বাংলায়। এবং সেক্ষেত্রে সব থেকে বড় কথা হচ্ছে, অভিধানের ক্ষেত্রে সংসদ কিন্তু একটা চিরস্থায়ী জায়গা তৈরি করে নিয়েছিল। এই 75 বছরকে মাথায় রেখে আমরা যেটা করেছি, আমরা 30 বছরে একটা স্মরণিকা বই বার করেছিলাম, 45 বছরে একটা স্মরণিকা বই বার করেছিলাম, 40 বছরে একটা প্রত্যেকটা খবরের কাগজে একটা প্রণপত্র বার করেছিলাম। এই সমস্তগুলো মিলিয়ে যেটা আমরা করেছি 75 বছরের ইতিহাস ধরে, সেইটা আমরা একটা বই আকারে রেখে যেতে চাইছি এবং রাখছি। নমস্কার, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমাদের 75 বছরে পড়েছি আমরা, এবং আপনাদের কাছে কৃতজ্ঞ। একটি বইয়ের জন্ম কখনো একজন মানুষের হাতে সম্পূর্ণ হয় না। লেখকের ভাবনাকে পাঠকের উপযোগী করে তোলার ক্ষেত্রে সম্পাদনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাষার শুদ্ধতা, প্রুফ সংশোধন, অলঙ্করণ, প্রচ্ছদ ও বিন্যাস, প্রতিটি ধাপের নিখুঁত সমন্বয়ে জন্ম নেয় একটি পূর্ণাঙ্গ বই।
শিশু সাহিত্য সংসদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বহু বছর ধরে লেখক, লেখিকা ও শিল্পীদের সঙ্গে সমন্বয় রেখে দক্ষতার সঙ্গে সামলে এসেছেন শ্রীমতী চন্দনা দত্ত। তাঁর যত্নশীল সম্পাদনায় প্রকাশিত হয়েছে অসংখ্য মানসম্মত গ্রন্থ। বর্তমানে সম্পাদনার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গৌতম বাগচি, প্রীতম সেনগুপ্ত এবং অন্তরা দত্ত সহ আরও অনেকে। নমস্কার। এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগ প্রায় 40 বছরের ওপর। তো 1986-তে এখানে আমি আসি পারিবারিক সূত্রে শিশু সাহিত্য সংসদে, একটা ইচ্ছে নিয়ে যে একটা কিছু করব। এখানে যখন আসলাম তখন দেখলাম একটা অভাব বোধহয় রয়েছে, সেটা হচ্ছে ছোটদের জন্য গল্পের বই। ছোটদের এখানে ছিল গল্পের বই, কিন্তু সেটা খুবই কম। কারণ একটা মার্কেট তৈরি করতে গেলে তো অনেক কিছু বই চাই, অনেক পরিমাণ বই চাই। সেই জন্য দেখলাম এইখানে যে অভাববোধ ছিল সেইটা একটু পূরণ করা যেতে পারে। তাই শুরু করলাম, তাই সেই মতন প্ল্যানিং করতে শুরু করলাম যে ছোটদের জন্য গল্পের বই করা। তখন পাণ্ডুলিপি নিলাম, কোনো সময় কোনো লেখক দিয়ে গেছেন, কোনো সময় আমরা চেয়েছি লেখকের কাছে, তারা এসছেন। তো পাণ্ডুলিপি বাছাই একটা বিরাট কাজ, তাকে মনোনীত করে তাকে সেই মতো ভিজুয়ালাইজেশন করে কি বই হবে, কোথায় দেব, কাকে দেব, কোন বয়সের জন্য এটা করা, সে একটা বিরাট চিন্তা। সেই সব করে আমরা তখন বই বাড়াতে আরম্ভ করলাম, নানান রকম প্রকাশনা আরম্ভ হলো, ছোটদের জন্য বইয়ের সংখ্যা বাড়লো। তখন আমাদের এখানে আসতেন বলরাম বসাক আসতেন, কার্তিক ঘোষ আসতেন, বিষ্ণুপদ চক্রবর্তী, এরকম প্রমুখ আরও অনেক আসছেন শিশু সাহিত্যিক, যারা আমাদের প্রচুর ভালো ভালো বই দিয়েছেন। পাণ্ডুলিপি সিলেক্ট করলেই তো খালি হবে না, কারণ একটা বইকে যখন সর্বাঙ্গ সুন্দর করতে হয় তখন ছবি একটা প্রধান, এবং যারা সেটা করে সেই দক্ষ ইলাস্ট্রেটরের খোঁজ করতে লাগলাম আমরা। কারণ এই সংস্থায় তখন যে যারা করতেন তিনি ছিলেন তাপস দত্ত, সুদীপ্ত বসু, এরা তো তাদের তো বয়স হয়ে যাচ্ছিল, তো নতুন শিল্পীর দরকার। তো খোঁজ করতে যখন লাগলাম তখন যোগাযোগ হলো দেবব্রত ঘোষ, অলয় ঘোষাল, গৌতম চট্টোপাধ্যায়, এরকম নানান জনের সঙ্গে। তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারা অফিসে দপ্তরে আসতো, তাদের সঙ্গে ইন্টারাকশন হতো, কী বই হবে, কী ফরম্যাটে হবে, কীরকম ইলাস্ট্রেশন হবে, নানান রকম কথা বলে, বা লেখকদেরও অনেক সময় দিকে কারেকশন করা হতো, কিছু সাজেশনস দেওয়া হতো। সেই সব করে একটি বই তৈরি হতে হলো, সমাদৃতও হলো, লোকে জানলো যে শিশু সাহিত্য সংসদে ছোটদের গল্পের বই পাওয়া যায়। এরকম করতে করতে আমরা এগিয়ে চললাম। কিন্তু কিছুদিন বাদে যখন দেখলাম তখন আর ছোটদের কোনো ভালো ম্যানুস্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে না। ছোট বলতে আমি কিন্তু পার্টিকুলারলি বলছি 10-এর নিচে, কারণ বাজারে যা শিশু সাহিত্য সংসদ বলে চলতো সেটা কিন্তু আসলে কিশোর সাহিত্য। সেই জন্য আমরা যে স্ট্রেস দিতাম সেটা হচ্ছে আসলে প্রকৃত শিশু সাহিত্য, সেটা আর পাচ্ছি না। ভালো লেখা ছোটদের জন্য আর হচ্ছে না। তো অগত্যা কী করি, তখন কিশোরদের জন্য প্রকাশনা শুরু করলাম। তো কিশোরদেরও নানান রকম লেখক পেলাম আমরা, তাদের ইন্ডিভিজুয়াল বই যেমন করলাম, আবার নানান রকম সংকলন তৈরি করলাম। মানে শিশু যারা প্রখ্যাত শিশু সাহিত্যিক তাদের নিয়ে, তাদের নির্বাচিত লেখা নিয়ে করা হলো, সাহিত্য সম্ভার করা হলো। তখন ভীষণ বাজারে সমগ্র চলতো। তো সমগ্রর দিকে না নিয়ে আমরা গেলাম নির্বাচিত লেখা নিয়ে, যেটা একটা ভীষণ ভালো সংকলন হয়েছিল, পুরো সিরিজ হয়েছিল, সেটা হচ্ছে চিরকালের সেরা। সেখানে লীলা মজুমদার, সুকুমার রায়, উপেন্দ্র কিশোর, অবন ঠাকুর, সুনির্মল বসু, যোগীন সরকার, এরকম নানান রকম নানান জনের প্রসিদ্ধ শিশু সাহিত্যিকদের লেখা নিয়ে যে সংকলন বেরোলো, সেটা তখনও জনপ্রিয় হয়েছিল, এখনও সমান জনপ্রিয় আছে। এর সঙ্গে সমান্তরালভাবে আমরা কিছু ইনফরমেটিভ বই করতাম, মানে বিজ্ঞানের ওপরে, দেশ মহাদেশের ওপরে, এইভাবে অনেক আমাদের দুটো সিরিজ তো ছিলই যে এইরকমভাবে বই করার। আর ছিল যেটা, সেটা চাহিদা অনুসারে
আমাদের যে টেক্সট বই, স্কুল পাঠ্য বই, সেটাও কিন্তু বাড়তে লাগলো সমান্তরালে। তো প্রতিটি বই আমরা নিষ্ঠার সঙ্গে তৈরি করি, যত্ন নিয়ে তৈরি করি, ভালোবাসা দিয়ে তৈরি করি। তো এই যে আমাদের যাত্রাপথ, এতদিন যে আমরা প্রকাশনা জগতে আছি, সেখানে আমরা কিন্তু প্রাপ্তি আমাদের অনেক। সেটা হচ্ছে পাঠকের ভালোবাসা। আমরা যে নিষ্ঠার সঙ্গে এটা করছি, তার পুরস্কার স্বরূপ কিন্তু আমরা এই ভালোবাসা পেয়েছি। এটা অনেক। পাঠক সমাজে আমাদের একটা সুনামও হয়েছে। সেই সুনাম এখনও চেষ্টা করি আমরা অক্ষুণ্ণ রাখতে। আশা করছি এই আগে আমাদের পরে যারা আসবে বা এখনও আমরা যারা এখানে আছি তারা যে কাজ করছি, সে চেষ্টা চালিয়ে যাব যে এই সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে। অজস্র শুভেচ্ছা জানাই, অন্তরের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকবেন এবং সবসময়ই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। 7 দশকেরও বেশি এই পথ চলায় বদলেছে বহু মুখ, বদলেছে কাজের ধরন। এই দীর্ঘ যাত্রাপথে অনেক প্রিয় মানুষ আজ আর আমাদের মধ্যে নেই। কুমুদ বিহারী দত্ত, গোলকেন্দু ঘোষ, নিত্যেশ্বর নাগ, কুমুদ বিশ্বাস, রজত কান্তি নন্দী, বাসুদেব গাঙ্গুলি, অনিল বন্ধু বন্দ্যোপাধ্যায় প্রমুখ, যাদের শ্রম, মেধা ও ভালোবাসায় গড়ে উঠেছিল শিশু সাহিত্য সংসদের ঐতিহ্য। তাঁদের অবদান আজও প্রতিটি বইয়ের পাতায় জীবন্ত। সেই উত্তরাধিকারকে বুকে নিয়ে নতুন প্রজন্মের কর্মীরা আজও সমান নিষ্ঠায় সামলে চলেছেন এই বিশাল কর্মযজ্ঞ। যাঁদের শ্রম, মেধা ও ভালোবাসায় গড়ে উঠেছিল শিশু সাহিত্য সংসদের ঐতিহ্য, তাঁদের অবদান আজও প্রতিটি বইয়ের পাতায় জীবন্ত। সেই উত্তরাধিকারকে বুকে নিয়ে নতুন প্রজন্মের কর্মীরা আজও সমান নিষ্ঠায় সামলে চলেছেন এই বিশাল কর্মযজ্ঞ। একটি বই পাঠকের হাতে পৌঁছানোর আগে পাণ্ডুলিপিকে মুদ্রণযোগ্য রূপ দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ডিটিপি বিভাগ। টাইপসেটিং, পেজ লেআউট, ফন্ট নির্বাচন, ছবি ও লেখার নিখুঁত বিন্যাস, প্রতিটি কাজেই প্রয়োজন সূক্ষ্ম মনোযোগ, অভিজ্ঞতা ও ধৈর্য। বহু বছর ধরে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সামলে চলেছেন দেব মুখার্জি এবং তাঁর সহকর্মীরা। তাঁদের দক্ষতা, আন্তরিকতা ও নিরলস পরিশ্রমেই অসংখ্য পাণ্ডুলিপি রূপ নিয়েছে সুসজ্জিত, মানসম্মত ও পাঠক বান্ধব বইয়ে। নমস্কার, আমি দেব মুখার্জি। আমি এখানে 1998 সালে এই অফিসে জয়েন করি। ইউনিটটা শুরু হয়েছিল 1996 সালে পার্থ ঘোষের হাত ধরে। পার্থ ঘোষের সঙ্গে আমার আগের থেকেই পরিচয় ছিল, যেখানে আমরা একসঙ্গে কাজ করতাম একটা ডিটিপি ইউনিটে। সেখানে স্যার কাজ করতে যেতেন, কাজ করাতেন আর কি। সেখান থেকেই আমার স্যারের সঙ্গে পরিচয়। তারপর আস্তে আস্তে সুবীর জয়েন করলো একসাথেই, মোটামুটি আমি আর সুবীর একসাথেই জয়েন করেছি, সুবীর সরকার। তার কিছুদিন পর আসলো প্রসেনজিৎ কুণ্ডু, তারপর একে একে লোকনাথ, তরুণ, তারপর এখন রিসেন্ট জয়া এসছে, নিয়ে শুরু হয়েছে। বইয়ের নানারকম ডিটিপির কাজটা আমরাই দেখাশোনা করি, মানে স্যারের তত্ত্বাবধানে। স্যার যেরকম বলে দেন সেইভাবেই করি। এইভাবেই চলছে। এই করতে করতে কেটে গেল জীবনে 28টা বছর এখানে কাটালাম। এবার সংসদে 75 বছর। সেই 75 বছরে সংসদে সাফল্য কামনা করি। আমি চাই যে আরও সংসদ আরও সাফল্য পাক। একটি বইয়ের গুণমান নির্ভর করে তার মুদ্রণ ও বাঁধাইয়ের উপর। শিশু সাহিত্য সংসদের প্রতিটি বই যাতে একই মান বজায় রেখে পাঠকের হাতে পৌঁছায়, সেই দায়িত্ব দীর্ঘদিন ধরে দক্ষতার সঙ্গে সামলে আসছেন গৌতম সরকার। নমস্কার, আমার নাম গৌতম সরকার। আমি এই শিশু সাহিত্য সংসদে দীর্ঘ 51 বছর ধরে আমি কাজ করছি। এখন প্রোডাকশান দেখি, মানে প্রোডাকশান ইনচার্জের কাজ করি। আমি মূলত কাজ শিখেছি দেবজ্যোতি বাবু, মহেন্দ্রনাথ দত্ত, এনাদের হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছে। আজকে মোটামুটি সংসদে যা বই বেরায় এনাদের তত্ত্বাবধানে, তারপরে যে বইটা প্রোডাক্ট হয় সেটা আমার তত্ত্বাবধানে। এই কোম্পানির আমি যেটা দেখেছি সেটা হচ্ছে সততা, আরেকটা যেটা দেখেছি কথার দাম, আরেকটা যেটা যে সব মানুষের সাথে সুন্দরভাবে চলা। তো আমি চাই পরবর্তীকালে প্রজন্মের পর প্রজন্ম আসুক,
এই কোম্পানির শ্রীবৃদ্ধি হোক। তাঁর তত্ত্বাবধানে এসপি কমিউনিকেশন, এপি প্রিন্টার্স সহ বিভিন্ন মুদ্রণ ও বাঁধাই প্রতিষ্ঠানের দক্ষ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিটি বই পূর্ণতা পায়। নমস্কার, আমার নাম শান্তনু দস্তিদার। আমি এসপি কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড নামক একটি প্রিন্টিং সংস্থার ওয়ান অফ দ্য ডিরেক্টর। আমাদের সংস্থার প্রতিষ্ঠা হয়েছিল 1997 সালে। আমাদের সংস্থার প্রতিষ্ঠার পেছনে শিশু সাহিত্য সংসদের কর্ণধার শ্রী দেবজ্যোতি দত্তের অবদান অনস্বীকার্য। তিনি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজের স্যার ছিলেন। তার প্রেরণাতেই আমরা ব্যবসাতে আসি এবং প্রথম দিন থেকে তিনি আমাদের অত্যন্তভাবে সাহায্য করেছেন। 1997 সাল থেকে শুরু করে আমরা এখন এগিয়ে চলেছি। সংসদের সঙ্গে প্রথম দিন থেকেই আমাদের কাজের ব্যাপারে সম্পর্ক, সেটা মুদ্রণ হোক কিংবা প্রিপ্রেস হোক বা বাইন্ডিং, প্রতিটা ক্ষেত্রেই আমরা তাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে এবং আমরা তাদের অনেক ধরনের কাজই করি। এবং এইদের কাজ, এরকম একটা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। সংসদের দেখতে দেখতে সংসদ 75 বছর হয়ে গেল, 75 বছর পূর্তি এই 1 আগস্ট 2026 সালে। তার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। নমস্কার, আমি উজ্জ্বল রায়। এসপি কমিউনিকেশনসে প্রায় 20 বছর ধরে আছি। সেই সূত্রেই শিশু সাহিত্য সংসদ এবং স্যারের সাথে পরিচয়। এবারে উনি আমাকে যে অনুযায়ী সুযোগ দিয়ে এবং মানে আমার যা যা এখন প্রিপ্রেসের কাজকর্ম করি সেগুলো সবই মানে এক্সপেরিমেন্টাল পর্যায়ে করতে করতে এখন আপাতত মোটামুটি ওনাদের সমস্ত প্রিপ্রেসের কাজকর্ম আমার হাত দিয়েই হয়। ফিল্ম প্রসেসিং থেকে শুরু হয়ে এখন প্লেট প্যাকিং এ এসে পুরোটাই আমাদের হাত দিয়ে হয়। এখন এবারে স্যারের কাছে তো মানে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যাবে না। এবং সেই 75 বছর পূর্তি করছে সংসদ, তার মধ্যে 20টা বছর আমি সংসদকে দেখেছি খুবই কাছ থেকে। সংসদের 75 বছর পূর্তি, সেই জন্যই অভিনন্দন জানাচ্ছি, যেন আরো এইভাবে চলতে পারে, এটা 100 বছর কমপ্লিট যেন করে। এবং বরাবরই আমরা সাথেই আছি এবং সাথে তো অবশ্যই থাকবো। একটি বই প্রকাশ করাই শেষ নয়, পাঠকের হাতে পৌঁছে দেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত হয়েছে ছোটদের জন্য 1000-এরও বেশি এবং সাহিত্য সংসদ থেকে 350-রও বেশি গ্রন্থ। এই বিপুল প্রকাশনাকে রাজ্যের নানা প্রান্তে স্কুল, বইয়ের দোকান এবং পাঠকের কাছে পৌঁছে দিচ্ছেন ডিস্ট্রিবিউশন টিম, ক্যানভাসার এবং বিক্রয় বিভাগের কর্মীরা। তাঁদের নিরলস প্রচেষ্টাতেই বই পৌঁছে যায় হাজারো শিক্ষার্থী ও পাঠকের হাতে। নমস্কার, আমি দুলাল বর্মন। এই কোম্পানিতে প্রায় 71 বছর ধরে আছি। 1955 সাল থেকে আমি এই কোম্পানিতে কাজ করছি। 71 বছর ধরে আমি এখানে কাজ করছি বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন জায়গায়। যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠা সহকারে পালন করেছি। ডিপার্টমেন্টগুলোর নাম হচ্ছে সেলস কাউন্টার, ক্যাশ কাউন্টার, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, এবং এরপরে বাইরে সেলসম্যানের কাজ করেছি। সেলস ক্যানভাসিং করেছি বিভিন্ন স্কুলে, বিভিন্ন ডিস্ট্রিক্টে। এবং এইসব করতে গিয়ে আমার সহকর্মীদের সহযোগিতা পেয়েছি এবং ওদের সহযোগিতা না পেলে আমার এই এত বছর ধরে এক জায়গায় থাকা সম্ভব হতো না। এই কোম্পানির প্রতি শুভেচ্ছায় যে এই 75 বছর করে 76 বছরে পা দেওয়াতে আমাদের এই কোম্পানির আরও উন্নতি হবে। আমি চন্দ্রশেখর বসু, আমার বয়স 75। আমি 33 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি। আমি ক্যানভাসিং করি, স্কুল ক্যানভাসিং। স্কুল ক্যানভাসিং মানে হচ্ছে বিভিন্ন স্কুলে আমাদের যেতে হয়, বই দেখাতে হয়, সেই বই দেখে তারা সিলেকশন করেন। এইভাবেই আমরা কাজ করি, মানে সমস্ত গ্রামগঞ্জ নদী পেরিয়ে সব জায়গায় আমাদের কাজ করতে হয়। এক সময় প্রচণ্ড কষ্ট হতো, কাঁধে ব্যাগ নিয়ে বা অ্যাটাচি নিয়ে বই নিয়ে আমরা যেতাম। সেই সময় মে মাসের সেশন ছিল, ওই রোদ্দুরের মধ্যে আমাদের কাজ করতে হতো। কোথাও কোথাও গ্রামের ভেতরে আমাদের ধান ক্ষেতের ওপর দিয়ে হেঁটে পেছনের গ্রামটাতে যেতে হতো। এরকমভাবে কষ্ট করে কাজ করেছি। কাজটা ভালোবেসেই করেছি, কারণ এই প্রফেশনটা তো বই সংক্রান্ত, তো যার ফলে খুব ভালো এবং সম্মানের বলে মনে করি। কোম্পানির 75 বছর পূর্তি উপলক্ষে কোম্পানিকে শুভেচ্ছা জানাই আমার তরফ থেকে, আর এই কোম্পানির কামনা করি শ্রীবৃদ্ধি হোক।
একটি বৃহৎ প্রকাশনা প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে যেমন সৃজনশীলতা থাকে, তেমনি থাকে সুশৃঙ্খল প্রশাসন ও আর্থিক ব্যবস্থাপনা। হিসাব নিকাশ, আর্থিক পরিকল্পনা, প্রশাসনিক দায়িত্ব এবং প্রতিদিনের কার্যক্রম বিবেকানন্দ চক্রবর্তীর নেতৃত্বে দক্ষতার সঙ্গে সামলে চলেছেন প্রতিষ্ঠানের ফাইন্যান্স ও হেড অফিস বিভাগের সদস্যরা। তাঁদের নিরলস পরিশ্রমেই প্রতিষ্ঠানের প্রতিটি কাজ সঠিক ছন্দে এগিয়ে চলেছে। আমি বিবেকানন্দ চক্রবর্তী। আমি 1996 মোস্ট প্রবাবলি 16 মে জয়েন করেছিলাম। তা দেখতে দেখতে প্রায় 30 বছর অতিক্রান্ত হয়ে গেল এই সংস্থার সাথে। সময় সময়ে যে চেঞ্জগুলো হয়েছে, সেই চেঞ্জগুলোকে আপডেশন করা, নিজেদেরকে সেইভাবে নিয়ে যাওয়া, করার যে ম্যানেজমেন্টের একটা প্রচেষ্টা ছিল, সেটা এখনও পর্যন্ত সেটা প্রতিনিয়ত চলছে। সেটা করতে করতে কোম্পানি আজকে একটা জায়গা আছে, সেটা ভালো লাগে এবং খুব প্রাউডলি বলতে লাগে যে আজ একটা কোম্পানি নিজে একটা স্ট্রেংথেন জায়গা তৈরি করতে পেরেছে। সেই সময় পরে পুরোটাই ম্যানুয়াল ছিল, আসার পর ধীরে ধীরে সেগুলোকে কম্পিউটারাইজ করা, তারপরে পাবলিকেশনের ক্ষেত্রে এখন যে ডিজিটালাইজেশন, সেলসের ক্ষেত্রে যে প্ল্যাটফর্মগুলো আনা, সবচেয়ে বড় কথা যে ম্যানেজমেন্টের যে একটা পজিটিভ অ্যাটিটিউড, একটা প্রোগ্রেসিভ মানসিকতা, সেইটা ধারাবাহিকভাবে সেটা অব্যাহত রয়েছে। তার ফলেই আজকে কোম্পানি আজকে একটা এই জায়গায় গেছে। বিশেষ করে যিনি ম্যানেজিং ডিরেক্টর আছেন আমাদের স্যার দেবজ্যোতি দত্ত, প্রতিনিয়ত কীভাবে ভালো কাজ করা যায়, কত ভালো কাজ করা যায়। তার সঙ্গে সঙ্গে আছেন ম্যাডাম ছিলেন শ্রীমতী চন্দনা দত্ত, অক্লান্ত পরিশ্রম করে ভালো ভালো বই, স্কুল পাঠ্য বই, রচনা বই, আদার্স যে বইগুলো, সেই বইগুলো যেমন করেছেন। পরবর্তী প্রজন্মও আস্তে আস্তে ম্যানেজমেন্টে এসছেন, যেমন অন্তরা এসছেন, রাজশ্রী এসছে। তাদের যে একটা, এটা শুধু একটা যে ব্যবসায়িক ক্ষেত্র নয়, এই যে মানসিকতাটা, যেটা সবচেয়ে ভালো লাগে, যে এটা শুধু ব্যবসা করার জায়গা নয়, এটা একটা ঘরোয়া পরিবেশের মধ্যে একটা টিম ওয়ার্ক, টোটাল টিম ওয়ার্ক। ম্যানেজমেন্টের জায়গায় আছেন, এর মানেই নয় যে ম্যানেজমেন্ট কোনো সময় কোনো একটা ডিসিশন জোর করে চাপিয়ে দিয়েছেন। এনারা যে কোনো সমস্যা, যে কোনো কিছু সবার সাথে আলোচনা করা এবং তাদের সাথে আইডিয়া নেওয়া যে কিভাবে এটা ভালো করা যায়, আরও ভালো করা যায়, সেটার একটা চেষ্টা। এবং সবচেয়ে বড় কথা যেটা এখানে যে সেক্টরটা কাজ করেন, কি সেলস, কি প্রোডাকশান, অ্যাকাউন্টস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, প্রত্যেকে ফ্রিভাবে ফ্রি মনে কাজ করতে পারে। তাদের সুবিধে অসুবিধে, ম্যানেজমেন্ট ভার্সেস স্টাফ, এই যে ডিফারেন্সটা কোনোদিন সেভাবে কোনোই চোখে পড়েনি। অ্যাজ এ হোল, অ্যাজ এ হাউস, সবাই ফুল হার্টেডলি চেষ্টা করেছে এবং প্রতিনিয়ত এখনও চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে আরও ভালো করা যায়। আগামী দিনে কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি আজকে 75 বছর, আশা করব যে কোম্পানি কিছুদিন পরে ওই আগাম শুভেচ্ছাও জানিয়ে যাচ্ছি শতবর্ষের, তখন হয়তো আমরা অনেকেই কেউ থাকবো না, এই ছেলেগুলো থাকবে এবং এরা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কোম্পানির ক্ষেত্রে। আমার মনে হয় ম্যানেজমেন্টও এদের উপর যথেষ্ট আস্থা রাখেন, এরাও সেই ডেডিকেশনটা দেবে, সেই এনভায়রনমেন্ট এখানে আছে। আগামী দিনে কোম্পানির আরও অগ্রগতি এবং আরও সমৃদ্ধির কামনা করি। নমস্কার, আমার নাম অমল সরকার। আমি 87 সালে মাধ্যমিক দেওয়ার পর উচ্চ মাধ্যমিক পড়ি এই মিত্র ইনস্টিটিউশনে। সেখানে যেদিন যেতাম না, মাঝে মধ্যে এখানে একটু বসতাম। তারপর উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে 90 সাল থেকে আমি বিকমে, সেটা ছিল সন্ধ্যাবেলা, নাইটে, আর দিনের বেলা এখানে অফিসে আসতাম, সাহেবের বাড়িতেই থাকতাম। সেখান থেকে করতে 92 সালে গিয়ে আমি পার্মানেন্ট হলাম। তার আগে 2 বছর পরে আমি এমনি ক্যাজুয়াল ছিলাম। সেলস কাউন্টারে প্রথম বসতাম, ক্যাশ মোমো, তারপরে বই স্টক নেওয়া, বই তোলা নিচ থেকে উপরে, ওদের সঙ্গে সাহায্য সব করেছি। বই মেলাতে তো করতামই। সময়ের সঙ্গে বদলেছে প্রকাশনার ধরন, বদলেছে পাঠকের চাহিদাও। তাই ঐতিহ্যের পাশাপাশি প্রযুক্তির সঙ্গেও সমান তালে এগিয়ে চলেছে শিশু সাহিত্য সংসদ। অনলাইন মাধ্যমে বই পাঠকের কাছে পৌঁছে দেওয়া, ডিজিটাল উপস্থিতি, সমন্বয় এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্ব
বর্তমানে দক্ষতার সঙ্গে সামলে চলেছেন অন্তরা দত্ত। নমস্কার, শ্রদ্ধেয় মহেন্দ্রনাথ দত্ত আমার ঠাকুরদা। ওনার উত্তরসূরি হিসেবে ওনার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে আমি এখানে তৃতীয় প্রজন্ম। একটি প্রতিষ্ঠানের পক্ষে ৭৫ বছর পূর্ণ করা শুধুমাত্র একটা সংখ্যা বা মাইলস্টোন নয়, এই দীর্ঘ পথ চলার পেছনে আছে অসংখ্য মানুষের ভালোবাসা, পরিশ্রম এবং বিশ্বাস। যারা এই প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। তাদের আদর্শ এবং কর্মনিষ্ঠাই এখনো আমাদের পথ দেখায়। আগামী দিনেও আমাদের লক্ষ্য একটাই, মানসম্মত বই প্রকাশ করা, বাংলার সাথে সাথে ইংরেজিও, সেটা পাঠ্যপুস্তক হোক বা শিশু কিশোর সাহিত্য থেকে শুরু করে রেফারেন্স বই, রচনাবলী, আমাদের অভিধান, বিভিন্ন চিন্তন সাহিত্য, নানা ধরনের গবেষণামূলক বই, বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, এই সমস্ত রকমের মূল্যবান বই, এই সমস্ত প্রকাশনাই আরো সহজে যাতে পাঠকদের কাছে পৌঁছায়। সময়ের সাথে প্রকাশনার ধরন বদলেছে, প্রযুক্তি বদলেছে, পাঠকদের চাহিদাও বদলেছে। তাই আমরাও আমাদের ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে এই আধুনিক প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে আরও বেশি সংখ্যক পাঠকদের কাছে আমাদের প্রকাশিত বই পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তারা যেমন আমাদের সরাসরি দপ্তর থেকে বা বইয়ের দোকান থেকে বই কিনতে পারবেন, এছাড়াও যারা পারছেন না, আমাদের দূরের পাঠক যারা, তাদের কোনো রকম আসতে পারছেন না বা কিছু, তারাও অনলাইনে আমাদের ওয়েবসাইট থেকে www.samsadbooks.in এই ওয়েবসাইট থেকে তারা বই দেখে, বেছে এবং সরাসরি অর্ডার করে কিনতে পারবেন এবং তা ঘরে বসে পেয়েও যাবেন তাদের পছন্দের বই। আমার মনে হয় এটাতে পাঠকদের সুবিধাই হবে। বর্তমানে অনেক পাঠক, অনেক মানুষ আমাদের ওয়েবসাইট থেকে বই তারা কিনেছেন এবং তারা খুবই খুশি। যারা এখনো অবধি জানেন না, অনেক দূরে থাকেন, তারা একবার আমাদের ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন এবং আমাদের কি কি বই আছে না আছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ সেখানে লেখাও আছে, সমস্ত ডিসক্রাইব করা আছে, কি দাম না দাম সমস্ত দেওয়া আছে। গত ৭৫ বছর ধরে যারা শিশু সাহিত্য সংসদের পাশে আছেন, পাঠক, লেখক, অলঙ্করণ শিল্পী, সম্পাদক, পরিবেশক এবং শুভানুধ্যায়ী, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা, আন্তরিক কৃতজ্ঞতা জানাই তাদের। এভাবেই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন আর আমাদের উৎসাহ দিয়ে যাবেন। 1951 সালে যে স্বপ্ন নিয়ে যাত্রা শুরু হয়েছিল, সেই স্বপ্ন আজ ৭৫ বছরের গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছে। একটি বই শুধু কাগজে ছাপা কিছু অক্ষর নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে অসংখ্য মানুষের শ্রম, মেধা, নিষ্ঠা আর ভালোবাসা। 7 দশকেরও বেশি সময় ধরে সেই ভালোবাসাকেই বইয়ের পাতায় ধারণ করে প্রজন্মের পর প্রজন্মের হাতে জ্ঞানের আলো পৌঁছে দিয়ে চলেছে শিশু সাহিত্য সংসদ। অতীতের গৌরব, বর্তমানের দায়িত্ব আর ভবিষ্যতের স্বপ্নকে সঙ্গে নিয়ে এই পথ চলা আজও অব্যাহত। নতুন পাঠক, নতুন প্রজন্ম এবং নতুন সময়ের হাত ধরে শিশু সাহিত্য সংসদ আগামী দিনেও বাংলা প্রকাশনার ইতিহাসে তার উজ্জ্বল অধ্যায় লিখে যাবে।